তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ কুষ্টিয়াবাসী। প্রখর রোদ এবং ভ্যাপসা গরমে কর্মজীবী ও শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ রয়েছেন অস্বস্তিতে। তাপপ্রবাহের খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, কি অবস্থা সেখানে? আজ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে আছে? সেখানকার মানুষ নিশ্চয়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অতিষ্ঠ তাপপ্রবাহে। কি অবস্থা জানাবেন? ধন্যবাদ সাজিয়া। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশেই তীব্র তাপপ্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ অবস্থায় রয়েছে। পাশাপাশি কুষ্টিয়ার মানুষও বেশ অস্বস্তির মধ্যে রয়েছে। আপনি অস্বস্তির মধ্যে রয়েছে এই জন্যই আপনাকে বলি যে সর্বোচ্চ তাপমাত্রায় বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা জেলার পার্শ্ববর্তী জেলা হিসাবে তার প্রভাব কুষ্টিয়াতেও বেশ পড়ছে। আর কুষ্টিয়ায় যে আজকের তাপমাত্রা, কিছুক্ষণ আগে আমি কুষ্টিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন এখনকার আবহাওয়া বিরাজ করছে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা সর্বোচ্চ তাপমাত্রা দুপুর গড়ালে হয়তো 3টার পরে এটা 38 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রায় উন্নীত হবে, আমাকে এমনটি জানিয়েছেন। আর এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস এই গত 10 তারিখে, যেটা সর্বোচ্চ এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই জেলায় চলতি সপ্তাহে হয়তো ওই 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, এই বছরের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে রয়েছে। চুয়াডাঙ্গা যেহেতু পার্শ্ববর্তী জেলা হিসাবে এখানে তাপমাত্রা বেশি হয়, এই প্রভাবটার দিকে পড়ছে। আর এই তাপমাত্রার ফলে জনজীবন অনেকটা অস্বস্তি রয়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছে। সকালের দিকে আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও দুপুর গড়ালে বেলা হওয়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থেকে আমি রয়েছি কুষ্টিয়ার একটি মহাসড়কে। দেখছেন এই সড়কে যান চলাচল অনেকটাই সীমিত আকারে হয়েছে। তাপমাত্রার ফলে তারা বৈরী আবহাওয়ার কারণে যেতে চায় না। আর এই তাপমাত্রার ফলে হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের রোগবালাই, এই ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগবালাইয়ের রোগীর সংখ্যা বেড়েছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। সাজিয়া।